আলাইকুম। প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রতিবার খুঁজে অনুষ্ঠান দেখার জন্য। আমরা আজকে এই মুহূর্তে যার বাসা থেকে আপনাদের সামনে লাইভ করছি বা এই ভিডিওটি উপস্থাপন করছি, সুরাইয়া তারা। আপনারা জানেন যে সিলেটের নতুন উদীয়মান শিল্পী যিনি এখনো শিক্ষা নিচ্ছেন, সুরাইয়া তারা, এবং সুরাইয়া তারার কাছ থেকে আমরা দু একটি গান আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে আমরা একটি ভিডিও আপনাদের কাছে দিয়েছিলাম সুরাইয়া তারার, আপনারা দেখেছেন, আপনারা অনেক লাইক কমেন্ট করেছেন। তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা সুরাইয়া তারার বাসায় আসছি, এবং আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠান যখনই করে থাকি একদম খালি গলায় ন্যাচারালি বাস্তবমুখী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। সুরাইয়া তারা গান বেশি দিন থেকে শুরু করেন নাই। সুরাইয়া তারা লেখাপড়ার পাশাপাশি মাত্র কয়েকদিন হলো গান শুরু করেছেন। আশা করি আপনাদের সহযোগিতা, ভালোবাসা আপনারা অব্যাহত রাখবেন। আপনাদের কমেন্ট এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমরা চেষ্টা করব দেশে বিদেশে যারা আছেন, আপনারা অনেকেই প্রবাস থেকে বিভিন্নভাবে এই সমস্ত শিল্পীদের সহযোগিতা করে যান, বা দেশে যারা সঙ্গীত ভক্ত আছেন তারাও কিন্তু সহযোগিতা করেন। সেই সহযোগিতার জন্য আমরা সুরাইয়া তারার একটি নাম্বার আপনাদের কাছে দিয়ে দেব ভিডিওর উপরে। সেই নাম্বারে আপনারা সরাসরি সুরাইয়া তারার পরিবারের সাথে অথবা সুরাইয়া তারার সাথে যোগাযোগ করতে পারবেন। সুরাইয়া তারার সাথে যোগাযোগ করে যদি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা অব্যাহত রাখেন, তাহলে আমরা বিশ্বাস করি এই প্রতিভাটি একদিন সিলেট থেকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আসুন আমরা সুরাইয়া তারার সাথে দু একটি কথা বলি। সুরাইয়া তারা, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা। তোমার গানের জগৎ তো শুরু হয়েছে মাত্র কয়দিন হইলো? 2 মাস। আচ্ছা, এই 2 মাসে যে তুমি অনেক সুন্দর গান করো, এটা কিলা সম্ভব? নিজে থেকে চেষ্টা করছো নি আগ থাকি নাকি? তা যে আগ থেকে আমি চেষ্টা করছি যে তানিয়া আক্তার আমারে সরিছে না, আমি আগে যাইতাম তানিয়া লাগে। তানিয়া আক্তার তোমার কিতা? আমার আপা, বড় আপা লাগে। মানে লয় কিতা তোমার? খালাগর বোন। ও খালাগর বোন। তে খালাগর বোন কইও আনালে তো মানুষ মনে করবে তোমার আপন বোন মনে হয়। খালাগর বোন, বোন তো ঠিকই আছে, কিন্তু খালাগর বোন। তো তানিয়া আক্তারের কাছ থেকে কিছু গান শিখছো? জি। তারপর জালালি হোসেন তানিয়া আমার উস্তাদ, তিনি গেছেন 2 মাস শিখছি। 2 মাস থাকি শিখরা গান? জি। ও 2 মাস থাকি। জি। এখন কয়টা গান গাইতে পারো তুমি? এখন তো মোটামুটি কয়টা গানের শিক্ষা নিছো? 20-30টা। 20-30টা, মানে সর্বমোট 20-30টা গান গাইতে পারো? আচ্ছা আচ্ছা। এই গানগুলো যখন গাও তুমি মিউজিকের লগে, তালের লগে, তখন তোমার ভয় লাগে না? তালের লগে গাইলে আরো ভালো লাগে যখন মিউজিক থাকে, মাইক্রোফোন থাকে, সাউন্ড থাকে? মিউজিক থাকলে আমার তো ভয় লাগে না, আমি শুনে গাইতে পারি, ভালো লাগে। জি। আচ্ছা আচ্ছা। এখন খালি গলায় একটু ভয় লাগেনি? একটু ভয় লাগে না? জি। আসলে স্বাভাবিকত মিউজিক যখন থাকে কোনো স্টেজে, তখন শিল্পীকে সহযোগিতা বা সহযোগী হিসাবে মিউজিকগুলো থাকে, আর এই শিল্পীর কণ্ঠকে আরো সুন্দর করার জন্য সাউন্ড সিস্টেম থাকে। সবগুলো মিলিয়ে কিন্তু শিল্পীর একটি সাহস থাকে যে আমার ভয়েসটা ভালো হবে, এবং আমি যখন ভুল করব তখন মিউজিকে সেটা কেটে দেবে, আমার ভুলেরও ভয় নেই। সেটা স্বাভাবিকত যখন তারা মিউজিকের সাথে করে, তখন তারা মনে করেন যে তাদের ডানে পাশে তাদের সহযোগীরা বসে আছে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এখানে কোনো সহযোগী নেই, শুধুমাত্র আমি আছি। আমি তাকে সহযোগিতা করব না, তার ভিতরে যা আছে সেই বাস্তব বিষয়গুলো, সত্য বিষয়গুলো, ন্যাচারাল বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যার কারণে তার ভিতরে একটু একটু ভয় কাজ করছে। তাহলে আমরা এখন শুনি তার কাছ থেকে একটি গান। এখন কোন গানটা গাইবাই? পলকে পলকে মনে পড়ে তোমাকে। পলকে পলকে মনে পড়ে তোমাকে। এটা কার গান? এটা তো আবুলের। আবুল। আচ্ছা, পলকে পলকে মনে পড়ে তোমাকে, এই গানটি অনেক জনপ্রিয় একটি গান। আমরা এই গানটি একটু শুনি তার কাছ থেকে। শোনার পরে আপনারা কমেন্ট করবেন, আমিও কমেন্ট করব। শুনি গানটি। পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন গো খাজা বাবা, কবে পাবো দর্শন গো খাজা বাবা, কবে পাবো দর্শন। আমি তোমার লাগিয়া যোগিনী সাজিব, নামেরি মালা গলেতে পরিব, তোমার লাগিয়া যোগিনী সাজিব, নামেরি মালা গলেতে পরিব, তুমি যে সাথীরা ঝাড়দন গো
বাবা কবে পাবো দর্শন গো খাজা বাবা কবে পাবো দর্শন আমার কাদাইয়া যদি ভালো লাগে কাঁদিব আমি যুগে যুগে আমার কাদাইয়া যদি ভালো লাগে কাঁদিব আমি যুগে যুগে নদী বানাবো দুই নয়ন গো খাজা বাবা কবে পাবো দর্শন গো খাজা বাবা কবে পাবো দর্শন হযরত কাদা মাইনুদ্দিন চিশতিয়া তাকিব তোমার আশাতে চাহিয়া হযরত কাজা মাইনুদ্দিন চিশতিয়া তাকিব তোমার আশাতে চাহিয়া হয় যে নয়া বুলের মরণ গো খাজা বাবা কবে পাবো দর্শন গো খাজা বাবা কবে পাবো দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন গো খাজা বাবা কবে পাবো দর্শন গো খাজা বাবা কবে পাবো দর্শন শেষনি গান জি। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম আরো নাম বইবো না, গানটা আমার কাছে ভালো লাগছে, যদিও হ্যাঁ নতুন শিল্পী, তারপরেও যে গানটা পরিবেশন করছে খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। কারণ আরো ভালো হইতো যদি সাউন্ড থাকতো, আরো ভালো হইতো যদি হে পুরানা হইতো এবং তার যদি বয় না থাকতো। এখন কিছু বয় থাকার কারণে হয়তো আরো কিছু নর্মাল হয়েছে। তারপরেও আমি ধন্যবাদ দিই, অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা দেখরা অবশ্যই কমেন্ট করবা এবং তারে সহযোগিতা করার লাগি আপনারা আট বাড়াইবা এই প্রত্যাশা রাখছি। আচ্ছা, এই যে গানটা তুমি গাইছো, এই গান কি তার রিহার্সাল করছিলাই? জি। কয়দিন করছো? ওই বলা 3-4 দিন রিহার্সাল করিয়া গাইছো। আচ্ছা আচ্ছা, তুমি তো অনেক আধুনিক গানও গাইতে পারো। আমরা তো একবার স্টেজে দেখছিলাম গায়ালুদের কিতা বার্থডে অনুষ্ঠানে একটা আধুনিক গান গাইছিলা, এই গানটা কিতা আছিল? তো করিয়া পাগল আমার নিয়ে গেছে সকাল হ্যাঁ, আর পিড়িতে হইল সর্বনাশ। সর্বনাশ, এই গানগুলো আসেনি তোমার এখানে? জি। আচ্ছা, তাইলে আমরা উদাহরণ একটা গান শুনি তোমার কাছ থেকে, একটা গান বা করো। আর আসেনি ওটাই। প্রিয় দর্শক, আমরা এখন আরো একটা গান শুনি, গানটা কিলা লাগে আপনারা বেশি আপনারা অবশ্যই কমেন্ট করবা এবং শেয়ার করবা। এখন কোন গানটা গাইবাই? আমার মনে মানুষ বন্ধু তুমি হইলা না। আচ্ছা, একটা জনপ্রিয় গান, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, এই গানটা আমরা একটু শুনি। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, জ্বালাই গেলা আগুন নিবাইয়া গেলা না। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না, জ্বালাই গেলা আগুন নিবাইয়া গেলা না। ও জ্বালাই গেলা আগুন নিবাইয়া গেলা না। প্রথম পিরিত কালে দইরাই আমায় গলে, বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে। ও প্রথম পিরিত কালে দইরাই আমায় গলে, বলেছিলে ভুলিবে না এ জীবন গেলে। এখন তুমি ভুইলা গেলা পাইয়া আপনা, ওরে এখন তুমি ভুইলা গেলা পাইয়া আপনা। জ্বালাই গেলা আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলা আগুন নিবাইয়া গেলা না। মধুর কথা কইয়া আমার পরানিয়া, কেমনে গেলাই আমার
করছো আমায় বলতে পারি না, জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না। বৈশায় আমরা দুজন করছি প্রেম আলাপন, দুটি মনে ছিল কত মধুর সাপন, ও বৈশায় আমরা দুজন করছি প্রেম আলাপন, দুটি মনে ছিল কত মধুর সাপন, ও আমার কথা একবারও কি মনে পড়ে না, ওরে আমার কথা একবারও কি মনে পড়ে না, জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না। মরি আমি দুঃখে থাকো তুমি সুখে, দলকি পিড়িতে আগুন আমারই বুকে, ও মরি আমি দুঃখে থাকো তুমি সুখে, দলকি পিড়িতে আগুন আমারই বুকে। বেলাল বলে সুখী হইয়া করি কামনা, ওরে জসিম বলে সুখী হইয়া করি কামনা, জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না, আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না, জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না, ও জ্বালাই গেলায় আগুন নিবাইয়া গেলা না। অনেক কষ্ট হয়েছে না? জি। যাই হোক প্রিয় দর্শক, আসলে ক্যামেরার সামনে তো অনেকটা ভয় লাগে, আর ভয় লাগার কারণে কিন্তু অনেকটা হিজিবিজি হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে ঠিক হয়ে যাব। তো তারপরেও যে গানটা শুনছি আমরা, জ্বালাই গেলা মনের আগুন, জ্বালাই গেলা আগুন লিমাইয়া গেলা না, এই যে গানটি আসলে একটা জনপ্রিয় গান, খুবই চমৎকার গান, খুবই সুন্দর গান, এবং তার কণ্ঠে আমরা যেটা শুনছি আমার কাছে ভালো লাগছে, আপনার কাছেও ভালো লাগবো, কারণ হ্যাঁ যখন সাউন্ড গাইব তখন কিন্তু তার সাহস থাকবো এবং আরো সুন্দর হইব, চমৎকার হইব। আমরা একটা কথা কইছিলাম পয়লা শুরুতে যে আপনার সহযোগিতা অবশ্যই তার প্রয়োজন, যেহেতু নয়া গান শিখের এবং শিক্ষা নের, আপনারা দেশ বিদেশ যেখান থেকে পারেন যেভাবে পারেন তার সহযোগিতা করবার, সহযোগিতার হাত বাড়াইয়া দিলে অবশ্যই একটা মানুষ যদি একটা শিক্ষা নেয় তাহলে এই শিক্ষা নিতে হইলে আপনার আমরা যে জায়গা থেকে আসি বিভিন্নভাবে তার সহযোগিতা করতাম পারবো, এবং এই সহযোগিতা পাইলে হে একদিন তার প্রতিভাটা ফুটিয়ে তুলতে পারবো এবং বিশ্বর দরবারও তার গানগুলা পৌঁছাইতে পারবো। আমরা আশা করবো দেশে বিদেশে অনেক ভাই বন্ধু আসুন, আপনারা বিভিন্নভাবে এই সমস্ত শিল্পী সকলরে যারা সঙ্গীত মনা আসুন, যারা গান লেখেন, যারা গান শুনুন, আপনারা কিন্তু এই সমস্ত শিল্পী সকলে লালন পালন করেন, বিভিন্নভাবে সহযোগিতা করিয়া যাইরা। এই ধারাবাহিকতায় আজকেও আমরা চাইমু যে সুরাইয়া তারারে আপনারা সহযোগিতা করতা। আমরা নিচে একটা নাম্বার দিমু, এই নাম্বারে আপনারা অবশ্যই সুরাইয়া তারার লগে যোগাযোগ করবা। সুরাইয়া তারারে আপনারা যদি গান দিতে চান, আপনারা পরামর্শ দিতে চান, অবশ্যই পরামর্শ এবং গান দিয়া গাওয়াইতে পারবা। ও আশা প্রত্যাশা রাখিয়া আমরা বিদায় নিমুগি। নিবার আগে সুরাইয়া তারার কাছ থেকে দুই একটা কথা আপনারা লাগে শুনতাম চাইলাম। আমরা কইছি যারা আমরা এই ভিডিও ফোনটা তারা তোমার সহযোগিতা করতা, তুমি কি তা না করবাইনি? জি না, সহযোগিতা করি এবং আমার গানের জন্য আপনি দোয়া করিও, দোয়া করিও। মানে দোয়া করতা? জি। তুমি গান গাইতাই না? গাইতাম। মানে গাইতাই? জি। তে তো কইতাই যে আমি গান বালা গান গাইতাম, দোয়া করিও। আমি বালা গান গাইতাম, আপনি দোয়া করিও এবং আপনার উৎসাহের জন্য আমি গান গাইতে পারি। পারি, সহযোগিতা যেন গাইতে পারি। সহযোগিতা যেন পাই। আর পাশাপাশি তো লেখাপড়াও করায়? জি। কোন ক্লাস পড়ো? আমি 80 পড়ি, আপনি দোয়া করে যেমন আমি লেখাপড়াতে ভালো হবে। মানে লেখাপড়ার পাশাপাশি গান গাইতাই? জি। না লেখাপড়া ছাড়াই দিবা গান গাইবার লাগি? জি না। কোনটা আগে? আগে তো আমার লেখাপড়া, তারপর না গান। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আগে লেখাপড়া তারপরে গান, খুব সুন্দর চমৎকার একটা কথা। হ্যাঁ, গান